এত বড় রামচন্দ্রের মন্দির হয়ে গেল অযোধ্যায়, সারা বিশ্ববাসী প্রণাম করেছে ভারতবর্ষকে। সত্যি ভারতবর্ষ ধন্য, রামচন্দ্রকে আসনে বসিয়েছে ভারতবাসী। আর হিন্দুদের সব থেকে বড় শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। এরা গলা ফাটিয়ে মিছিল বের করে দিয়েছে, একটা হসপিটাল করলে ভালো হতো নি, মন্দির হয়ে গেল। পোড়া মুখর দল কোথাকারে। হ্যাঁ, মন্দির কি কারো টাকা নিয়ে হয়েছে? না মন্দির দেশের মানুষের টাকা হয়েছে? মন্দির হয়েছে মানুষের দেওয়া ভিক্ষায়। যে যেমন ভিক্ষা দিয়েছে সে সেইভাবে ভিক্ষা দেওয়া টাকায় মন্দির হয়েছে। রাম মন্দিরের বাজেট কত ছিল জানেন? বাজেট ছিল 500 কোটি টাকা। প্রথম 7 দিনে ভিক্ষাটা পড়েছে 1100 কোটি টাকা। মন্দির শুধু নাকি, মনে করলে ওরকম 4টে মন্দির তৈরি হয়ে যাবে আরো। ভারতবাসী নিজেকে গর্ব অনুভব করো, তোমরা জ্ঞানব্যাপী মসজিদে পর্যন্ত পূজার অধিকারটা পেয়েছো। নিজেকে ধন্য মনে করো। কদিন পরে হয়তো মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমিটাও আমরা উদ্ধার করে ফেলব। মনে রাখবে, সাধুর দেশ ভারতবর্ষ, সাধুর দেশ, ভক্তের দেশ। ঠিক তেমনি ভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ। আমরা ফুলও তুলতে জানি, আমরা প্রয়োজন পড়লে বন্দুকও তুলতে জানি। সহ্য করবে না। সনাতন গোস্বামীকে বৃন্দাবনের মায়েরা কিছু আটা ভিক্ষা দিয়েছে। আটাগুলো নিয়ে এসে কতগুলো কাঠের টুকরো এক জায়গায় করে আগুন জ্বালিয়ে, নুনও নেই, জল দিয়ে মেখে হাতে চাবড়ে, বেলনি তো নেই যে বেলবে, দর কাঁচা করে আগুনে সেকে ভগবানের হাতে দিয়েছে। নাও তুমি শিগগিরি করে খেয়ে নাও দেখি, তুমি শিগগিরি করে খেয়ে নাও দেখি, খেয়ে এখান থেকে বিদায় হও, আমি নাম করি। ভগবান মুখে দিয়েছে, সনাতন একটু নুন দিলে না, শুধু পোড়া আটাটা আমায় দিলে। ওই দেখো, এমনি হচ্ছিল না। আজকে নুন চাইছো, কালকে সেগুলো ঘি দাও, তারপর দিন তরকারি দাও। আমি কিন্তু পারবো না বাবু, এত দিতে পারবো না। তোমার নাম করছি মানে তুমি যা চাইবে তাই দেবো, এটা হয় না, এটা হয় না কোনোদিন। ভগবানের চোখে জল এসেছে। কত সাধু দেখো, কিরম বৈষ্ণব, আমার নাম গাইছে, আমাকে খেতে দেবে। সে বলছে আমি নুন দিতে পারবো না, শুধু আটাটা খেয়ে বিদেয় হও। সনাতন, আমি যদি নুনটা ভিক্ষা করে দেই তবে তো আমায় দেবে। চমকে উঠলো, কি বলছো? জগতের মানুষ তোমার কাছে হাত জোড়ো করে ভিক্ষা চায়, আর তুমি কি না সামান্য দুটো রুটির জন্য? হ্যাঁ, যাবো ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে ভাঞ্ছা কল্পতরু। একটা আসরে দাঁড়িয়ে এই কথাটা একদিন বলতে বলতে, রাত্রেবেলা কীর্তন হচ্ছিল, একটা লোক জানেন, সে মদ খেয়ে এসে দূরে দাঁড়িয়েছে। আমি তো বুঝতে পেরেছি হাত পাটা টলছে। কিছুক্ষণ পরে দেখি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাকে আমি আসর থেকে জিজ্ঞাসা করলাম, কি হলো, আপনার চোখে জল কেন? বলছে জীবনে প্রথমবার কোনো কথা শুনলাম যে কথায় আমার মদের নেশাটা কেটে গেছে। অনেক কীর্তন নিয়ে শুনেছি, অনেক কীর্তন আমাদের গ্রামে হয়, আজ পর্যন্ত আমার চোখ দিয়ে কেউ জল বের করে দিতে পারেনি। আপনি হচ্ছে প্রথম মানুষ। এমন দেশে আমি বাস করি যে দেশে সাধুর জন্য ভগবান ভিক্ষা করতে গেছে। এটা ভাবলেই তো আমার গায়ের লোমটা দাঁড়িয়ে যাচ্ছে। আপনি কি আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কি কথাটা বইতে পড়ে বললেন? বলি পড়ে এটা বলা যায় না, এটা গুরু কৃপা থাকলে তবে বলা যায়, না হলে যায় না। ভগবান যমুনার পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে মনে চিন্তা করছে, আমার ভক্ত আমাকে দুটো রুটি দেবে বলেছে, কিন্তু নুনটা আমাকে ভিক্ষা করে নিয়ে যেতে হবে। রাজা কৃষ্ণচন্দ্রের নুনের জাহাজটা যমুনায় আটকে পড়েছে, জোয়ার না আসলে জাহাজ চলবে না।
ছুটে গিয়ে রাজামশাইয়ের কাছে হাত জোড়ো করে বলছে, রাজামশাই আমি আপনার জাহাজটা ঠেলে ওই চড়ার দিক থেকে জলে করে দেবো, আমায় একটু নুন ভিক্ষা দেবেন? রাজামশাই বলছে, তুই এইটুকু ছেলে দেখেছিস, জাহাজটা দেখেছিস? এই নুন দিল্লিতে পাঠাবো, দিল্লির বাদশার কাছে যাবে, তুই পারবি? তোর গায়ে জোর আছে? এই এত বড়, তুই কি আমার সঙ্গে মজা করছিস? হ্যাঁ রে, এই ছেলে এইটুকু বয়সে তুই বড্ড পাকা হয়েছে। ভগবান বলছে, রাজা তুমি তো আমায় আগে কোনো দিন দেখোনি, আমায় চেনোনি। আমি বাঁ হাতের কোড়ে আঙুলে করে 7 দিন গিরি গোবর্ধনটা ধরেছিলাম। তোমার জাহাজ কি তার থেকেও ভারী নাকি? রাজা মনে মনে ভাবছি, ছেলেটা কি ভুলভাল বকছে। বাঁ হাতের কোড়ে আঙুলে করে তুই গিরি গোবর্ধন ধরেছিলি, তুই আমায় বলে দিলি, আমি শুনে নিলাম? এই আমি কি পাবো? আচ্ছা তুমি বলো, আমায় দেবে? ঠিক আছে, তুই যদি জাহাজটা ঠেলে নোঙর থেকে জলে করে দিতে পারিস, আজকে না সারা জীবনে তুই যতগুলো তোর যত নুন দরকার আমি দেবো, কথা দিলাম। রাজবাক্য সাধু সত্য, মিথ্যা হবে না, কথা দিলাম। ঠিক আছে শোনো রাজা, আমায় দিতে হবে না। ওই যে ছোট্ট প্রদীপের আলোটা জ্বলছে, ওইখানে একটা বাবাজি বসে আছে, খালি গায়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। তুমি ওই বাবাজিকে গিয়ে বলো তোমার ছেলে জাহাজটা জলে পাঠিয়ে দেবে, নুনটা তুমি ওই বাবাজিকে দিবে। ঠিক আছে, ছেলেটা বুদ্ধি আছে, বাবার কাছে পাঠাচ্ছে যাতে বেশি করে দিতে পারি। দেবো দেবো দেবো, আমি যাচ্ছি। ছুটছে, সনাতন গোস্বামী কে আছো গো এখানে? সনাতন সনাতন গোস্বামী নাম গাইছিল, চমকে উঠলো, কি আমার নাম ধরে কে ডাকছে? কে ডাকলো? কে ডাকছো? রাজামশাই ছুটে এসেছে। তুমি সনাতন? আগে হ্যাঁ আমি সনাতন। তোমার ছেলেটা আমার কাছে গিয়েছিল। সনাতন গোস্বামী মনে মনে ভাবছে, আমি তো বিয়ে করি নাই, আমার ছেলে কি গো? এই যে বাবাজি আমার মুখের দিকে, ও হ্যাঁ হ্যাঁ, কি বলছে? আপনি কে? আপনি কে? আগে আমি রাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ বলুন, কি বলবেন? আমার মতো গরিবের কুটিরে কি জন্য? না শোনো বাবাজি, তোমার ছেলেটা আমার কাছে গিয়েছে, আমার নুন ভর্তি জাহাজটা নোঙরে চড়ায় আটকে গেছে গো। জাহাজটা যদি নুনটা না সময় মতো দিল্লিতে পাঠাতে পারি, নুনটা তো গলে জল হয়ে যাবে। তোমার ছেলে বলেছে এই জাহাজটা ঠেলে যমুনায় করে দেবে, আর সারা জীবন যত নুন লাগবে আমি দেবো বলে। সনাতন গোস্বামী বলছে, আমার তো কোনো ছেলে নেই রাজামশাই, আমি তো বিয়ে করিনি, সর্বত্যাগী সাধু। তাহলে তোমার নাম যে বললো, তোমার নাম যদি না বলে, আমি কি তোমায় দেখেছি? আমি কি তোমায় চিনি? কই আসো তো। লোকেরা খবর পাঠিয়েছে, ছোট্ট ছেলেটা জাহাজটা ঠেলে জলে করে দিয়েছে। সনাতন গোস্বামী রাজামশাইয়ের হাত ধরে ছুটে গিয়ে মন্দিরে দাঁড়িয়েছে, গিয়ে দেখছে ভগবানের হাতটা লাল হয়ে গেছে। জাহাজটা ঠেলে জলে পাঠিয়েছে, ভগবানের অঙ্গে ব্যথা লেগেছে, ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমার মতো মানুষের জন্য নিজের অঙ্গে এত ব্যথা নিলে? সামান্য একটু নুন চেয়েছিলে আমার কাছে, আমি যদি তুমি বলার সঙ্গে সঙ্গে ভিক্ষা করে এনে দিয়ে দিতাম, তোমাকে এত কষ্ট করতে হতো না।